কখন কি এমন হয়েছে যে প্রতিদিনের চেনা রুটিনটা হঠাৎ করে একটা অচেনা মন নিয়েছে? আপনি প্রতিদিন যে রাস্তা দিয়ে যান, প্রতিদিন যে মানুষগুলোকে দূর থেকে দেখতে দেখতে অভ্যস্ত, হঠাৎ একদিন দেখলেন তাদের পেছনের সত্যিটা সম্পূর্ণ অন্যরকম। হ্যালো সবাইকে, আজকে একটা নতুন সিরিজে আপনাদের স্বাগতম। আমরা আজ কথা বলবো এমন একটি গল্প নিয়ে যা মানুষের মনস্তত্ত্ব, বিশ্বাস, ধোঁকা এবং এক ভয়ঙ্কর রহস্যের গোলকধাঁধায় আপনাদের হারিয়ে নিয়ে যাবে। আজ আমাদের গল্প পাওলো হকিংসের বিশ্ববিখ্যাত মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন। আজকের এই প্রথম পর্বে আমরা প্রবেশ করব সেই ট্রেনের কামরায়, জানালার কাচের ওপারে লুকিয়ে থাকা এক অদ্ভুত মিথ্যে সুখের দুনিয়ায়, যেখান থেকে শুরু হয় সমস্ত বিপদের সূত্রপাত। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক আজকের গল্পের ভেতরে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে, অথচ তারা প্রতিদিন সকালে ঠিক সময়ে ঘুম থেকে উঠে রেডি হয় এবং রুটি রুজির টানে ঘর থেকে বেরিয়ে পড়ে। ঠিক যেমনটা ছিল রেচেল ওয়াটসন। প্রতিদিন সকাল 8:04 ট্রেনটা যখন লন্ডনের উপকণ্ঠে এসে গতি কমায়, তখন রেল লাইনের ঠিক পাশের একটা লাল ইটের বাড়ি রেচেলের দৃষ্টি কেড়ে নিত। নাম্বার 15 ব্রেনহ্যাম রোড। ট্রেনটা প্রতিদিন ঠিক ওই বাড়িটার সামনে এসে সিগন্যাল দাঁড়িয়ে পড়ে, আর রেচেল জানালার কাছে মুখটা সেঁটে এক অদ্ভুত কৌতূহলে তাকিয়ে থাকতো ভেতরে। সে তাদের একটা কাল্পনিক নাম দিয়েছিল, জেস এবং জেসন। রেচেলের চোখে ওরা ছিল নিখুঁত এক দম্পতি, যাদের জীবনে কোনো গ্লানি নেই কোনো অতীত নেই, কোনো ক্ষত নেই। আজ সকালটা কি সুন্দর। জেসন, আমার কফি কাপটা কই? এই তো তোমার কফি, জেস। আজ ছুটির দিনে কোথাও ঘুরতে যাবে নাকি? না, আজ সারাদিন শুধু আমরা দুজন। রেচেলের মনে হতো ভালোবাসা বুঝি এমনই হয়, নিখুঁত, পবিত্র এবং চিরস্থায়ী। অথচ রেচেলের নিজের জীবনটা ছিল একটা আস্ত ধ্বংসস্তূপ। একসময় তারও একটা সুন্দর জীবন ছিল, টম। তার স্বামী তাকে খুব ভালোবাসত, কিন্তু রেচেলের অতিরিক্ত মদ্যপানের অভ্যাস আর সন্তান জন্মদানে অক্ষমতার কারণে তাদের সংসারটা ভেঙে পড়ে। টম তাকে ডিভোর্স দেয় এবং অন্য এক নারীকে বিয়ে করে, যার নাম অ্যান। আজ তাদের একটা ফুটফুটে সন্তানও আছে। টম আর অ্যানের বাড়িটা ওই ব্রেনহ্যাম রোডের ঠিক কাছাকাছি অবস্থিত। ট্রেনটা যখন ওই বাড়িটার পাশ দিয়ে যেত, রেচেলের বুকটা ভেতর থেকে চিরে আসতো। নিজের ব্যর্থতা থেকে পালিয়ে বাঁচতে রেচেল এই ট্রেনটার উপর নির্ভর করত। অচেনা মানুষগুলোর সুখের মধ্যে নিজের হারানো সুখ খুঁজে নেওয়ার এক অদ্ভুত নেশা ছিল তার। জেস আর জেসন ছিল তার সেই সান্ত্বনার জায়গা। রেচেল প্রতিদিন তার ব্যাগে থাকা প্লাস্টিকের মদের ফ্লাক্সটা থেকে চুমু দিত। ট্রেনের অন্য যাত্রীরা যখন ল্যাপটপ বা খবরের কাগজ নিয়ে ব্যস্ত থাকতো, তখন রেচেল জানালার কাছে চোখ রেখে অপেক্ষায় থাকতো কখন সেই বাড়িটা আসবে। তারা রেচেলকে চিনত না, কিন্তু তারা জানতো না যে তাদের অজান্তেই একটা ভাঙ্গা মানুষ প্রতিদিন সকালে তাদের জীবনের দিকে তাকিয়ে নিজের ভাঙ্গা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছে। কিন্তু গল্পের মোড় তখনই বদলায় যখন সব কিছু নিখুঁত বলে মনে হতে থাকে। সেদিনের সকালটাও অন্য 10টা দিনের মতোই শুরু হয়েছিল। ট্রেনটা তার পরিচিত গতিতে এসে থামলো ব্রেনহ্যাম রোডের সেই বাড়িটার সামনে। রেচেল অভ্যাস মতো জানালার কাছে খোলা চোখ রাখলো। জেস, যাকে সে এত দূর থেকে চিনে অভ্যস্ত ছিল, সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কফি কাপ হাতে। কিন্তু সে একা নয়, তার পাশে অন্য এক পুরুষ। রেচেলের চোখের পাতা পলক ফেলতে ভুলে গেল। লোকটা জেসকে এমনভাবে জড়িয়ে ধরছে যা কোনো পরিচিত বন্ধুর হতে পারে না। তারা একে অপরকে চুমু খাচ্ছে দিনের আলোয় সবার সামনে। এ কি দেখছি আমি? এটা সম্ভব নয়। জেস, তুমি এটা কি করলে? তোমার তো এমন কেউ থাকার কথা ছিল না। তোমার সে নিখুঁত সংসার, তোমার রূপকথার মতো ভালোবাসা, সবই কি তবে মিথ্যা? মানুষ তবে কি আসলে এমন প্রতারক হয়? রেচেল ছটফট করে উঠল। নিজের অজান্তেই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসলো। জানালার কাছে হাত রেখে তার মনে হলো সে চিৎকার করে বলে, ওকে থামাও, এটা করো না। কিন্তু ট্রেনটা আবার চলতে শুরু করলো। ঝড়ের বেগে ট্রেনটা সেই বাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে চলল। রেচেলের মাথা তখন কেমন যেন ঘুরছিল। অ্যালকোহলের নেশা আর চোখের সামনে সেই দৃশ্যের অভিঘাত, সব মিলিয়ে সে যেন ভেতর থেকে ফেটে পড়ছিল। সে তখনও জানতো না এই একটা ছোট দৃশ্য তার জীবনকে এমন এক রহস্যের গভীরে টেনে নিয়ে যাবে
যেখান থেকে ফেরা আর কোনোদিনই সম্ভব না। ঠিক কী ঘটেছিল এরপর? কেন নিখোঁজ হয়ে গেল সেই তরুণী? আর এর সাথে রেচেলের জীবনের কী বা সম্পর্ক, জানবো আমাদের পরবর্তী পর্বে। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, করে রাখুন, তাহলে সহজে আপনারা পরবর্তী গল্পগুলো শুনতে পারবেন। ধন্যবাদ সবাইকে।